মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এসএস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকুন সারাদিন কি কাজকর্ম করি। আজকে প্রচুর কাজ হয়ে গেছে সকাল সকাল উঠেই, জানেন তো 7টার মধ্যে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখাবো শত ঝামেলার মধ্যে থেকেও কিভাবে টাইমলি কাজটা গুছিয়ে নিতে হয়। এখন কিন্তু আমার সকালবেলা বাসন মাজা, কাপড় কাচা সব কিছু হয়ে গেছে। আর তাকিয়ে তাকিয়ে কী দেখছি বলেন তো, সকাল 7টার মধ্যে জানেন তো মিস্ত্রিগুলো সব চলে এসেছে। তাড়াহুড়ো করে আমার রান্নাবান্নাগুলোও করে নিতে হবে। আর না, আমি দুদিনের মধ্যে ওপাশে যেতে পারিনি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে আমি কোন কষ্টে এই কটা দিন কীরকমভাবে আমি চলাফেরা করেছি। রাস্তা দিয়ে আমার যেতে হয়েছে বাসন নিয়ে বাসন মাজার জন্যে। বুঝতে পারছেন তাহলে? কেননা এখানে ওরা কাজ করছে, প্রচুর বালি মাটি কাদা প্রচুর প্রচুর পড়ে রয়েছে। আর এই যে সব বাসনপত্র রাখার পরে এখন আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে রান্না করব কি বলেন তো, এই যে মাছের ঝোল করব আর একটু নিশে। এই দেখুন, দেখেছেন দুবার করে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর কি সাদা নোংরা জল বের হয় কি বলবো, কিন্তু এই জলটা না আমি একদম ফেলি না। কেন বলেন তো, এই বালতিতে রাখছি, পুরো গাছের গোড়াতে গোড়াতে দিয়ে দেবো। আর এই গরমে না আমার গাছগুলো একদম শেষ, আর জল দিতে পারছি না, ওদিকে যেতে পারছি না দুদিন ধরে। মানে প্রতিদিনে দুবার গাছে জল দেওয়া দরকার, সেখানে আমি দুদিন ধরে এক ফোঁটা জল দিতে পারিনি। তাহলে বোঝেন গাছের পরিস্থিতি কি হয়ে আছে। এই যে ঠাকুরের নাম করে এখন ভাতটা বসিয়ে দিলাম, তারপরেই ব্যাস। এই দেখুন, দেখেছেন এটা কিন্তু আগের দিনের। এই যে ভাঙা ভাঙি খোঁড়াখুড়ি শুরু হয়ে গেছে। তারপরে কি করবে বলেন তো, এই যে বাঁশ দিয়ে দিয়ে এই ভাড়া বানিয়েছে, তার ওপরে একদম ওপরে মানে এনারা উঠে যাবেন। উঠে গিয়ে তারপরে সেই পাইপ দিয়ে নানান কাজ, প্রচুর খাটনি প্রচুর খাটনি। মানে এটা চোখের সামনে যারা দেখে তারাই জানে যে এনারা কতটা খাটনি করে। হ্যাঁ জানি যে প্রচুর এতে টাকাও আছে, কিন্তু খাটনিটা অনেক বেশি আছে। ওনারা যে প্রতিদিন কাজ করে সেটা মানে ভাবনার বাইরে। আমরা ঘরের মধ্যে যে বউরা বসে থাকি তারা হয়তো বুঝতে পারি না যে ওনারা কতটা কষ্ট করে টাকাটা ইনকাম করে। কিন্তু এই টাকাটাও কিন্তু ধরে রাখার দরকার আমাদের, যারা আমরা গৃহবধূ আছি তারাই। সেই কর্তব্যটা কিন্তু আমাদেরই। এই যে মাছ ভাজার জন্য এখন কিন্তু আলু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তারপরে আপনারা দেখেন কোথায় উঠে গেছে জানেন। এই দেখুন, দেখেছেন এখানে এখন যে মেশিনটা দেখছেন, এনাদের কষ্ট অনেকটাই কম। ওই যে সেই হেইয়া হেইয়া করে ঘুরে ঘুরে যে পাইপগুলো টাইট দিত কিংবা পাইপ বসাতো সেরকম আর নেই। দেখেছেন ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডির মধ্যে আলু দেবো বলে একটু আলু কেটে নেব। আর এই যে মাছের ঝোল লাল লাল করে নিয়েছি। সেই গন্ধ গন্ধ মাছ তো, এই জন্য এর মধ্যে একটু পেঁয়াজ রসুন না দিলে খাওয়াই যাবে না। গরম তাও পাতলা কিছু খেতে পাচ্ছি না। দেখেছেন সবাই মিলে এই যে দড়িটা ধরে টানচারে। দেখুন বলেছিলাম যে কাদা হবে বালি হবে, এইখান দিয়ে কি মানুষ যাতায়াত করতে পারে বলুন তো? না কাজকর্ম করতে পারবে। আমি যদি যাই তাহলে ওনাদের কাজের অসুবিধা হবে, এই জন্য কিন্তু আমি যাইনি। আর ওনারা কিন্তু সত্যি এত কষ্ট করেছে, কিন্তু কষ্টের ফলটা কিন্তু আমরা খুব ভালোভাবেই পেয়েছি। দেখুন এই যে কেমন লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আর দেখুন ভদ্রলোক কোথায় উঠে পড়েছে। এই রোদ গরমে আমরা ঘরে টিকতে পারছি না, আর সেই মানুষটা একদম ওপরে উঠে সেই 4তলার কাছে প্রায়, তাই না, উঠে সেখান থেকে পাইপগুলো ইসে করছে। আর এই সময় না ওনারা ভীষণ একটা চিন্তার ব্যাপারে পড়ে গেছিলো। কি জানি কি বলছিল, ধস নেমে যাচ্ছে না বালিতে আটকে যাচ্ছে পাইপটা। সবাই ভুরু কুচকে দাঁড়িয়ে আছে চিন্তা যে কি হবে যদি ঠিক না হয়। তারপরে অবশেষে ঠাকুরের ইচ্ছায়, বাবা লোকনাথের ইচ্ছায় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, এখন কিন্তু প্রায় রাত 12টা, তখনও ওনারা কাজ করছে অনর্গলে, একটুও বসিনি। পাইপগুলো তখন তুলে নিয়ে এখন এই যে নীল পাইপগুলো জলের মধ্যে মানে জল তোলার জন্য ফাইনালি বসিয়ে দিচ্ছে। তারপরে সকালবেলা উঠে আপনারা দেখতে পারবেন যে কি হয়। খুব সুন্দর জল উঠেছে। সত্যি বলতে কি, মা গঙ্গা আমাদের কৃপা করেছে যে এত ভালোভাবে জল পেয়েছি। আর এই যে সবাই মিলে খুব ভালো করে টাইট দিয়ে একদম নিচে নামাচ্ছে। কেন বলেন তো, পাইপটা যেন নিচে না থেকে যায় এই জন্য। আর এই কথাটা ওনাদের সামনে কখনো বলবেন না, ওনাদের মনের জোর তাহলে ভেঙে যায়। অবশেষে সেই কাণ্ডটাই হয়ে যায়, তাহলে পুরোটাই ওনাদের লস হয়ে যায়। আর একটা ব্যবসায় পুরোটা লস হওয়া মানে কতটা ক্ষতিকর সেটা আপনারা জানেন। আর এই দেখুন পরের দিন সকালবেলা এটা হলো কম্প্রেসার মেশিন দিয়ে যে জলটা আছে সেই জলটাকে ওয়াশ করা হচ্ছে, কেননা গোবর বালি সব কিছু নোংরা আছে তো, এই জন্য। খুব সুন্দরভাবে মেশিনটা বসিয়েছে, এরপরে পাম্পটাও বসিয়ে দেবে।
এইটা যতক্ষণ ওয়াশ না হচ্ছে, এটা কিন্তু ওয়াশ করতে প্রায় 3 ঘন্টার কাছে টাইম লেগেছে জানেন। ইনারাও কিন্তু 7টার দিকে যেমনভাবে ভাড়াটা বেঁধেছিল ঠিক সেরকমভাবে খুলে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে বাঁশের গায়ে সব জায়গায় ওনারা জল দেয় কেন বলেন তো? যাতে বালিতে হাত টাত না কেটে যায়। বালি কিন্তু মারাত্মক ধার হয় কিন্তু, তাই না? আর এই দেখুন, এইটা পাম্প আর মোটর যেটা নতুন বসানো হয়েছে সেইটা। আর ওই যে নীল যে পাইপটা দেখছেন ওইটার মধ্যেই এটা এখন দেওয়া হবে। এই দেখুন পুরো একদম সাদা পাইপগুলো নিয়ে একদম টাইট দিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে চেন মতন যেটা রয়েছে এটা কিন্তু যাতে একদম নিচে না চলে যায় তার জন্য, ধরে রাখার জন্য, এটা শক্ত করে যাতে ধরে রাখে ঠাকুরের ইচ্ছায়। এই যে এবার পাম্পটা নেমে যাচ্ছে, খুব সুন্দর জল উঠবে, দেখবেন আপনারা। আর ঠিক আছে, দেখতে থাকুন। আর এই পর্যন্ত যার ভিডিওটা দেখতে পেরেছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে একটুও আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দেখুন শেষমেশ দেখেছেন, কষ্টের ফল মিষ্টি হয়েছে, কত সুন্দর জল উঠছে। ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিওতে।